ওকে, এই টিউটোরিয়ালসের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ইলাস্ট্রেশন। জাস্ট কিছুই না, এটা একটা ইলাস্ট্রেশন তৈরি করতে হবে। সেটার জন্য আমাকে ফার্স্টে এখানের এই ক্রোকোডাইলের আউটলাইনগুলো তৈরি করতে হবে। যে কয়টা কালারের ভ্যারিয়েশন আছে এখানে, সে কয়টা কালারের আলাদা আলাদাভাবে আউটলাইন তৈরি করতে হবে। আপনি দেখতেছেন এখানে পাশে আমি প্রত্যেকটা আলাদা আলাদা আউটলাইন তৈরি করে রাখছি। জাস্ট আউটলাইন তৈরি না করতে পারলে আমি পরে কালার কম্বিনেশনও করতে পারবো না। যেমন আপনি পেন টুলের কাজ ভালো করে পারেন, সেইভাবে আমি দেখাই জাস্ট এইভাবে আউটলাইন তৈরি করা হয়। আপনি ভালো করে জানেন, আমি জাস্ট এইভাবে করে এই বাহ্যিক অংশগুলোকে আলাদা আলাদাভাবে আউটলাইন তৈরি করে ফেলেছি আগে, জাস্ট লাইক দ্যাট। জাস্ট আর কি এভাবে আমি দেখাচ্ছি, এভাবে আউটলাইন তৈরি করেছি, যার ফলে আর কি আমি ফার্স্টে এই আউটলাইনটা তৈরি করতে হয়েছে আমাকে। জাস্ট এটা বড় লাগতেছে কারণ আমি ইমেজটা বড় করে তৈরি করেছি। জাস্ট এটাকে যদি ফিট করি এখানে, তাহলে এটাতে ফিট হয়ে যাবে। and nothing else. জাস্ট আর কি এটা হচ্ছে এটার একটা আউটলাইন যেটা আমি তৈরি করেছি অলরেডি। এই আর কি, এই জন্য আপনাকে ফার্স্টে আগে আউটলাইনটা তৈরি করতে হবে, একেবারে হুবহু মিলিয়ে দিয়ে তৈরি করতে হবে। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখন প্রায় মিলেই গেছে আর কি। এভাবে একটা আউটলাইন তৈরি করে রাখতে হবে ফার্স্টে। দেন এখানে যে সাদা অংশটা দেখতেছেন তার চোখের, সেটার জন্য আমি একটা আউটলাইন তৈরি করে রেখেছি। এইটা হচ্ছে সেই চোখের আউটলাইনটা। মাউসটা একটু ডিস্টার্ব, এই জন্য আর কি প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে চোখের আউটলাইনটা, অ্যান্ড এটা আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তার মানে কাঁটাগুলোর আউটলাইন। অ্যান্ড এটা হচ্ছে তার দাঁতের আউটলাইন, এই দাঁতের আউটলাইন। এটা জাস্ট পেন টুল দিয়ে তৈরি করা। এইটা এই দাঁতের, ওকে। এটা হচ্ছে জাস্ট এটাকে রোটেট করতে হবে। হরিজন্টাল, এটা হচ্ছে এই দাঁতের আউটলাইন। জাস্ট আর কি এটা এখানে মিলে যাবে, এটা মিলাই নিতে হবে। সিম্পলি ওয়ার্ক। অ্যান্ড এটা হচ্ছে এর মুখের আউটলাইনটা, মুখের এইখানে এই আউটলাইনটা, ওকে। এইভাবে সব আউটলাইন তৈরি করার পর যে কাজটা হবে সেটা হচ্ছে আমাকে এই শেডগুলো যে দেখতে পাচ্ছেন, এই হালকা কালার লাইট গ্রিনের শেড, তারপরে এখানে কিছু চোখের শেড, এখানে হাতের শেড, এইখানে ওর মানে বেলিটা, যে বেলিটার শেড, এই শেডগুলো আলাদা আলাদাভাবে তৈরি করতে হবে। তাহলে মোটামুটি কাছাকাছি আর কি এই ক্রোকোডাইলের মতোই হবে। সেটাও আমি তৈরি করে রেখেছি মোটামুটি, এটা আপনি দেখতে পাবেন। নাও এটা ছিল আমার দ্বিতীয় স্টেজ। বাকি আর কি বাকি আউটলাইনগুলো তৈরি করা, যেমন এই নাকের জন্য এটা তৈরি করে রেখেছিলাম। নাকের এখানের আউটলাইনটা, এইটা হচ্ছে এই নাকের এখানের আউটলাইনটা এইটা। এবং এই শেডের জন্য যেটা তৈরি করে রেখেছি সেটাও আলাদাভাবে আউটলাইন করতেই হবে। আউটলাইন না করে
এই শেডগুলো দেওয়া যাবে না। এটা হচ্ছে এইখানের আউটলাইনটা। আপনাকে এইভাবে তার নাকের এখানের আউটলাইনটাও তৈরি করতে হবে। অ্যান্ড যেটা হচ্ছে পরে সেটা দেখেন, আমাকে সবগুলো আউটলাইন তৈরি করে দেন কালার, অলরেডি কিছু কালার করেছি এখানে। যেমন এই শেডটা কালার করেছি আমি এইখানের, এই যে দেখতে পাচ্ছেন এই হালকা লাইট কালারের শেডটা হচ্ছে এইটা। অ্যান্ড এইখানে যে তৈরি করেছিলাম আমি আগের ইয়াতে নাকটার আউটলাইনের শেড হচ্ছে এইটা। এই দুইটা আমি এখানে তৈরি করে রেখেছি। আর এইগুলো হচ্ছে এই আঙ্গুলের যে শেড আলাদাভাবে ডিফারেন্ট কালার, সেটার জন্য এই আঙ্গুলের আউটলাইনটাও আমি তৈরি করে রেখেছি। দেখেন এটা এখানে বসে যাবে এবং এটা হচ্ছে এই আঙ্গুলের আউটলাইনটা আর কি। জাস্ট ইট। দেন যেই আপনার এখন মেন কথা হচ্ছে এই আউটলাইনগুলো আমি কিভাবে তৈরি করেছি। ওকে, সেটা দেখার জন্য আমি জাস্ট আগের স্লাইডে চলে যাই। এখানে আপনাকে দেখাতে পারবো আমি কিভাবে তৈরি করেছি। এগুলো এখানে দরকার নেই, সাইডে করে দিই। একটা শেড তৈরি করা দেখালে আপনি বুঝতে পারবেন পরের শেডগুলো আমি কিভাবে তৈরি করেছি। এইটাকে কালার করার জন্য সবার ফার্স্টে আমি এই আই ড্রপ থেকে আমি কালারটা সিলেক্ট করে দিই। জাস্ট এখানে যে কালারের শেড পড়ে আছে সেই কালারটা সিলেক্ট করলে বেটার। সেটা যদি হুবহু না আসে, আপনি এখানে একটা কালার বক্সে আরবি যে 3টা কালার দেখতে পাবেন, সেখান থেকে আপনি বাড়ানো কমানোর মাধ্যমে লাইটটা বাড়াতে পারবেন, জাস্ট লাইক দ্যাট। ওকে ফাইন। এটা হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, ট্রান্সপারেন্সিতে গিয়ে আপনাকে এখানে দেখতেছেন যে আমার অবজেক্টটা অলরেডি সিলেক্ট করা আছে এবং পাশে ফাঁকা স্থানে ডাবল ক্লিক করতে হবে। করার পর এখানে অবজেক্টটা ইনভিজিবল হয়ে যাবে। ক্লিপ থেকে টিক চিহ্নটা উঠে দিলে আবার আমি ভিজিবলি দেখতে পাবো আমার অবজেক্টটা। দেন আমাকে একটা রেক্টেঙ্গেল নিতে হবে। তার আগে একটা কাজ করা যায়, আচ্ছা সমস্যা নেই, অবজেক্টটাকে ভার্টিক্যাল করে নিলে সুবিধা হয়, না করলে সমস্যা নেই। রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে এরপরে রেক্টেঙ্গেলটা নিলে দেখা যাচ্ছে যে একটু আবছা হয়ে গেছে জিনিসটা, এবং তার কারণ হচ্ছে গ্রেডিয়েন্ট সাদা কালো অবশ্যই হতে হবে। সাদা কালো না হলে আমি শেড দিতে পারবো না। দেন গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব এবং এখানে গ্রেডিয়েন্ট টুল থেকে জাস্ট লাইক দ্যাট আমাকে এই জায়গার লাইটটা আমাকে রিফ্লেক্ট করতে হবে এবং বাকি জায়গার লাইটটা রিফ্লেক্ট না করলেই হবে। আমি এই জন্য এটাকে জাস্ট এমনভাবে করতেছি যাতে ওইখানে লাইটটা রিফ্লেক্ট হয়। আই থিঙ্ক এইটা এতটুকু চলবে। দেন আমি রেক্টেঙ্গেলটাকে একটু উপর দিকে উঠিয়ে দিলাম, তাহলে আমার বাকি শেডের জায়গায় চলে আসলো। যদি তাও না হয় আমি এই রেক্টেঙ্গেলটাকে একটু রোটেট করতে পারি। মাউস পয়েন্টার রেক্টেঙ্গেলে যে কোনো কর্নারে বা কোথাও নিলে দেখবেন মাউস পয়েন্টটা চেঞ্জ হচ্ছে। যখন এভাবে দুই দিকে তীর চিহ্ন আসবে তখন আপনি ক্লিক করে চিপে রেখে আপনি রেক্টেঙ্গেলটাকে রোটেট করতে পারবেন। দেন আমি ট্রান্সপারেন্সিতে গিয়ে আমার যে অবজেক্টটা দেখা যাচ্ছে সেই অবজেক্টের উপর ক্লিক করে গ্রুপ করলাম, কন্ট্রোল জি করার ফলে এটা গ্রুপ হয়ে গেল। এখন এটাকে আমি এখানে বসিয়ে দিলাম, জাস্ট লাইক দ্যাট, এইখানে বসে যাবে। নেক্সট যেই জিনিসটা আমাকে শেড করতে হবে সেটা হলো জাস্ট তার এই অংশটা শেড। সেটার জন্য আউটলাইন তৈরি করে জাস্ট আমাকে করতে হবে এতটুকুই আউটলাইন তৈরি করতে হবে। এন্ড এটাকে এখান দিয়ে স্বাদ আকৃতির তৈরি করব আমরা। জাস্ট
জাস্ট দেন এই শেপটা তৈরি করে এটাকে আমি একটু রোটেট করলাম আমার গ্রেডিয়েন্ট ঠিক করার জন্য। দেন এটাকে সিলেক্ট করলে আবার ট্রান্সপারেন্সিতে আমি আমার অবজেক্টটা দেখতে পারবো। দেন পাশে ফাঁকের স্থানে ডাবল ক্লিক করবো আগের মতোই সেম অ্যাজ বিফোর। দেন এটার উপর একটা রেক্টেঙ্গেল নিব। আমার গ্রেডিয়েন্ট খেয়াল করতে হবে যে সাদা কালো সিলেক্ট করা আছে কিনা। দেন এটাতে ক্লিক করতে হবে সিলেক্ট করার জন্য। ঠিক আছে, স্লাইডে একটু চাপায় দিলে আমি বেশি স্থান সাদা করতে পারবো। দেন গ্রেডিয়েন্ট টুল থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আমাকে জাস্ট লাইক এইভাবে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করতে হবে, উপর থেকে নিচের দিকে দিতে হবে। এটা আপনি করলে বুঝতে পারবেন, হাতের কাছে না করার সময় আগে বুঝতে পারবেন না আমি কি করতেছি। সরি। দেন ঠিক একটু উপরে করে দিই জাস্ট লাইক আমার যতটুকু এখানে লাইট প্রয়োজন আর কি ততটুকুই করলাম। একটু রোটেট করি জাস্ট লাইক ইট। এখন এই আগের অবজেক্টটা সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দেব, গ্রুপ করে নিলাম। দেন এটাকে আমি এখানে বসাবো। জাস্ট লাইক ইট। দেখতে পাচ্ছেন একেবারে মোটামুটি মিলে গেছে। এখন এখানে স্লাইডলি খেয়াল করলে দেখা যাবে যে এই কালারটার জন্য এই কালারটার এখানে একটা মানে ব্রেকেজের মতো কাজ করতেছে। সেটা অপটিমাইজ করার জন্য আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং ফন্ট দিতে পারি। তাহলে কিছুটা আর কি কমবে, তেমন কিছুই না, আর হালকা একটু কমবে। ইটস নাথিং ফ্যাক্ট। এটাকে আমি যদি একটু বাড়ায় দেই তাহলে কিছুটা কমলো আর কি। দেন যে কাজ হচ্ছে, এখানে একটা আমি শেড দেখতে পাচ্ছি, হালকা ব্ল্যাক শেড আছে। সেই শেডটা দেওয়ার জন্য আমাকে আবারও ঠিক এই আকৃতির একটা আউটলাইন তৈরি করতে হবে। জাস্ট লাইক ইট। আউটলাইনটা তৈরি করে আমাকে সেটার মানে ফিলটা নান করতে হবে, জাস্ট স্ট্রোক থাকবে। ফিলটা নান করে জাস্ট স্ট্রোক থাকবে। এই আউটলাইনটাকে আমি এখানে নিয়ে আসি। আউটলাইনটাকে নিয়ে এসে এটার স্ট্রোক আমরা বাড়াবো। স্ট্রোক বাড়ানোর জন্য এখানে ট্রান্সপারেন্সি প্যালেটেই স্ট্রোক আছে। স্ট্রোকে গিয়ে এখানে হোয়াইটটা একটু বাড়িয়ে দিয়ে 3 করব। 3 করার পর যেটা কাজ হবে সেটা হচ্ছে এটাকে আমরা একটা ড্রপ শ্যাডো দেবো। ইফেক্টে গিয়ে স্টাইলাইজ দেন ড্রপ শ্যাডো। প্রিভিউ দেখি কেমন। জাস্ট লাইক দ্যাট। অপাসিটি 75, x অফসেট 7, y অফসেট 7, ব্লার 5, কালার ব্ল্যাক থাকতে হবে। ওকে। দেন এখান থেকে আমি অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব, কারণ আমার দরকার আছে শুধু শ্যাডোটা। দেন রাইট ক্লিক করে আনগ্রুপ। এখন আমি আগের আউটলাইনটা ডিলিট করে দিলাম, আমার কাছে এখন শুধু শ্যাডোটা রয়ে গেল। শ্যাডোটাকে আমি এখানে জাস্ট একটু মেইনটেইন করে বসাতে হবে। বসানোর পর দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। দেন এটাকে এখানে এনে বসাইতে পারি। এই শ্যাডোটা মনে হচ্ছে একটু উপরে চলে গেছে, এটাকে আবার আনগ্রুপ করি। কন্ট্রোল শিফট জি। আনগ্রুপ করার জন্য আবার কন্ট্রোল শিফট জি দিতে হবে। জাস্ট এটাকে একটু ছোট করে দেই, জাস্ট লাইক দ্যাট। ছোট করলে হয়ে গেল, সুন্দর হয়েছে। এখন দুটো সরালে দেখতে পাবো। গ্রুপ করে দিই আবার। এইখানে আর একটা হালকা শ্যাডো আছে, সেটার জন্য আমাকে এইখানের এগেইন একটা আউটলাইন তৈরি করতে হবে। জাস্ট
ইট আউটলাইনটা তৈরি করে আবার আমি এটার ফিলটা নান করে দিব, জাস্ট স্ট্রোক থাকবে আমার, এবং এটার জাস্ট শিফট ধরে, আপনি তো জানেনই পেন টুলের কাজ, দেন এটাকে নিয়ে সেই একই কাজ করব। এটার স্ট্রোক বাড়াতে হবে না, এটা যা আছে তাই, কারণ আমার অল্প শ্যাডো দরকার, জাস্ট একেবারে লিটিল শ্যাডো দরকার। প্রিভিউ দেখি কেমন শ্যাডো আসছে। শ্যাডোটা আসছে কিন্তু গাঢ় না, একটু গাঢ় করার জন্য অপাসিটিটা বাড়ায় দেই, মোটামুটি এটা চলে আর কি। ওকে, দেন রাইট ক্লিক করে অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দেন আনগ্রুপ, তাহলে আমার থেকে আলাদা করে আমি শ্যাডোটাকে আলাদা করতে পারলাম, একেবারে লিটিল শ্যাডো। যদি এখানে বসাই অ্যান্ড শ্যাডোটা যদি এখানে দিই জাস্ট, তাহলেই হয়। আগের জিনিসটা এখানে এইভাবে বসাইতে পারি, লাইক দ্যাট, আচ্ছা না? এখানে গেল কাজটা। দেন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে চোখের আউটলাইনটাকে চোখ বানানো আর কি, সেটার জন্য চোখের আউটলাইনটা নিয়ে আসি। এটা হচ্ছে আমার চোখের আউটলাইন। হ্যাঁ, সেই জন্য আগে আমাকে দুইটা কাজ করতে হবে, এই আউটলাইনের শ্যাডো তৈরি করে নিতে হবে। এটার জন্য একটু করি জাস্ট স্ট্রোকটা এর, এবং ফিল নান, স্ট্রোক টু ফিল নান, দেন এটাকে ইফেক্টে গিয়ে স্টাইলাইজ ড্রপ শ্যাডো, এটা ড্রপ শ্যাডো পেয়ে যাচ্ছি। এটার এক্স অফসেট এবং ওয়াই অফসেট একটু কমায় নিলে বেটার হয়, 3 ইজ গুড। দেন এটাকে আবার আমি অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে এক্সপান্ড করবো, দেন রাইট ক্লিক করে আনগ্রুপ, জাস্ট লাইক দ্যাট, ইটস ওকে। দেন এই অবজেক্টটা আমি ডিলিট করব না, এখন এটাকে আমরা সাদা করে দিব এবং স্ট্রোকটা নান করব, সাদা করে স্ট্রোকটা নান করে এই জিনিসটাকে নিয়ে এই ড্রপ শ্যাডোর উপরে বসাবো। এখন জিনিসটা এরকম লাগছে না, বাট এটাকে আমি যখন সেন্ড টু ব্যাক দিব তখন ড্রপ শ্যাডোটা এর উপরে চলে আসবে। রাইট ক্লিক করে আমার অবজেক্টের উপর রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, দেন সেন্ড টু ব্যাক, লাইক দ্যাট। এখন এটা একটা ক্রোকোডাইলের চোখের মতো হয়ে গেল, এখানে বসাতে পারি। চোখ একটু বড় লাগছে, এটা সাইজিং করে ছোট করতে হবে। লাইক ইট, ইটস ওকে। এবং এটাতে দুইটা সার্কেল তৈরি করে শিপ ধরে সার্কেল তৈরি করব। সার্কেলটাকে এখানে ফন্ট কালারে ডাবল ক্লিক করে কালার দিব ব্ল্যাক, এবং আরেকটা তৈরি করব, অল্টার ধরে মাউস পয়েন্টার টেনে দিলে এটা আরেকটা কপি হয়ে যাবে, এবং এটা একটা ছোট সার্কেল তৈরি করলাম এইখানের জন্য, আরো ছোট লাগবে, জাস্ট হেয়ার অ্যান্ড দিস ইজ হেয়ার। এই দুটা কাজ চলে গেল। যে কাজটা নেক্সট হচ্ছে এটা ডিলিট করে দিই, দেখতে পাচ্ছেন এখানে বসে গেছে সম্পূর্ণ। দেন যে কাজটা হচ্ছে সেটা হলো আমাকে তার মাউথ তৈরি করতে হবে। মাউথ তৈরি করার জন্য এটা এখানে জাস্ট লাইক এই যে এখন ঠিক আছে। এটাতে রাইট ক্লিক করে আমি ব্ল্যাক নিলাম, এখন গ্রেডিয়েন্টে গিয়ে দেখি একটা ব্ল্যাক আছে,
ব্ল্যাক হলে চলবে না, আমাকে এখানে একটু সবুজ যে অংশটা আছে সেটা আনার জন্য এটাকে আগে সবুজই করি। সবুজ করলে এখানে আমি সবুজ কালার পাচ্ছি এবং গ্রেডিয়েন্টে অলরেডি আমার ব্ল্যাক আছে। একটা কম্বিনেশন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গ্রিনের কম্বিনেশন, এই জন্য আমি এটা গ্রিন করলাম আগে, দেন এখান থেকে গ্রিনটা টেনে নিয়ে এসে এই সাদা অংশে ছেড়ে দিলাম। দেখা যাচ্ছে এখানে এখন কালারটা চেঞ্জ হয়ে গেল, গ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়ে গেল, একপাশে কালো একপাশে গ্রিন। এখন এটা যেহেতু মিডিলে আছে তাহলে আমি এখান থেকে গ্রেডিয়েন্টের লিনিয়ারে গিয়ে এটাকে রেডিয়াল দিব। রেডিয়াল দেওয়ার পরে গ্রেডিয়েন্ট টুলসে গিয়ে এটাকে জাস্ট এরকম একটা আর কি শ্যাডো দিলেই হবে, খুব একটা বেশি দরকার নাই। এই তো হয়ে গেছে, জাস্ট এরকম হলেই হবে, জাস্ট লাইক দ্যাট। হিটিং টুলটা এভাবে টেনে টেনে দেখতে হবে কোথায় কি পড়তেছে, কোথায় পড়লে বেটার হয়, দেন এটাকে এখানে আমরা বসায় দিলাম। যদি মনে হয় যে না এর অপাসিটিটা খুব বেশি তাহলে আমরা ট্রান্সপারেন্সিতে গিয়ে একটু অপাসিটি কমায় দিতেও পারি। দেন তার দাঁতগুলো তৈরি করতে হবে। দাঁত তৈরি করার জন্য আমি আগেই আউটলাইন তৈরি করে রেখেছি, এই দুইটা দাঁত। ওকে, দাঁত তৈরি করে খুবই সিম্পল। এখানে জাস্ট আই ড্রপ থেকে আই ড্রপ টুলটা সিলেক্ট করে আমার দাঁত সিলেক্ট করা আছে এবং সাদা অংশে ক্লিক করলেই হবে। আমার দাঁতটা সাদা হয়ে গেল এবং সেটাকে আমি এখানে বসাতে পারছি। দাঁতটাকে জাস্ট লাইক দ্যাট, এখানে দাঁতটাকে বসায় দিলাম। আমার দাঁতটার আউটলাইন খুব একটা সুন্দর হয়নি, যত সুন্দর করে আউটলাইন করবেন ততই সুন্দর হবে আপনার ক্রোকোডাইলটা। সেম অ্যাজ এই দাঁতটাকেও করলাম। এই তো দাঁতটার সাইজ আপনি এক সাইজের ছবি নিয়ে করবেন, ছবিটা ছোট বড় করবেন না, তাহলে আপনার আউটলাইনগুলো পড়ে ছোট বড় করতে হবে না। আমি ছবি ছোট বড় করেছি বলে দাঁত সবগুলো আউটলাইনও আমাকে ছোট বড় করতে হচ্ছে। এখন দাঁতটা দেখতেছেন যে এই যে দাঁতের খোঁচাটা দেখা যাচ্ছে না, কারণ এটা পিছনে চলে গেছে। এটাকে সামনে আনতে হলে অবজেক্টটাতে দাঁতটাকে ক্লিক করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং ফ্রন্ট দিতে হবে, তাহলে দাঁতটা দেখেন সামনে চলে আসছে। যদি এই দাঁতটাও আনতে চান তাহলে এটাকে ব্রিং ফরওয়ার্ড আনতে হবে। এখন এই দাঁতটা এই দাঁতের উপরে চলে আসছে, এইটা যাতে না হয় সেই জন্য আপনি এটাকে একটু রোটেট করতে পারেন। রোটেট করে নিচে নামিয়ে আনলেন এবং এই দাঁতটাকে আবার ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং ফ্রন্ট দিতে হবে।